বাড়ির বউকে না খাইয়ে ভিখিরিদের খাওয়াচ্ছ? এমন বাড়ি তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, এ তো আমাদেরই বললো। কি গো ছোট বউ, তুমি কিছু বলবে না? নিশ্চয়ই বলবো, আমি তো বলবোই। বল না, দেখি তোর কত মুরত। চুপ করে থাকিস না ছোট। না, আমি তো বলবোই। প্রথম দিন থেকেই বইয়ের লাগাম টেনে ধরো ছোট বৌমা, এই বলে দিলুম। মোর মোর মোর, তোমাদের জ্যাঠা তো দেখছি ঠিকই বলেছিল, এ মেয়ে সাঁওতাল না হয়ে যায় না। গপু এত জোর লাগাম টানিস না, শেষকালে দেখলি ঘোড়ার পিঠ থেকে তুই পড়ে গেলি। হ্যাঁ রে ছোট, তুই হেরে যাবি। কখনো না। বাবা বাবা। এই ছোট, বাবা তো বাড়ি নেই। জ্যাঠা আছে? হ্যাঁ জ্যাঠা আছে। জ্যাঠা ওই মেয়েকে কিন্তু আপনি চুপ করতে বলুন, নইলে আমি। না হলে কি বলো? কি হলো, থেমে গেলে কেন বলো? কি করছিস? কি চুপ কর। কেন আমি কেন চুপ করব? আমাকে বলে কিনা না হলে কি একবার শুনি। আহা, আরে ওখানে বাইরে লোক এসেছে। বাড়ির লোক এসে তো আমি কি করব? ওরা কেন চেঁচাচ্ছে? আরে তুই বাড়ির বউ, মহা মুশকিল তো। উনিও বউ, আমার খিদে পেয়েছে, আমি খাবো। আচ্ছা সেই ব্যবস্থা আমি করছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি করছি, আমি যা করার করছি। এই দেখো, শোন রে। যাক বাবা, এতক্ষণে চুপ করেছে। শোনো ছোট বৌমা, এইভাবেই বউটাকে শাসনে রেখো, বুঝলে? নাও দিদি, চলো আমরা মিষ্টিটা খেয়েই নি, তারপর চলেই যাই। কালকে তো আবার আসবো, তখন নয় বইয়ের মুখ দেখা যাবে। এসো। ঠিক আছে, তাই চলো। না মা, আগে মিষ্টি খাচ্ছ যে, আগে বউয়ের মুখ দেখো। আবার কি কথা? খুব না, বাড়িতে বিয়ে হলেই তোমরা হামলে পড়ো। আগেও শুনেছি পাড়ার বউ মেয়েরা বউ দেখতে আসে, এখন বুঝলাম কেন আসো। খেতে আসো, খেতে। চুপ কর। কেন চুপ করবো আমি? ও ছোট বউ, কি বললাম? খবরদার অলক্ষী, খবরদার, আমার অতিথিদের কিচ্ছু বলবি না বলে দিচ্ছি। কিচ্ছু বলবো না, আমি কিছুই বলবো না। আমি খাবো। মা, একই কথা, খাবে কি গো? হ্যাঁ, কি ওভাবে কেউ নেয়? রাখ, তুই রাখ। বললাম না আমার খিদে পেয়েছে, আমি খাবো। আরে অলক্ষী, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। অলক্ষী, আমার কথা শোন। চল, আমি তোকে বড় মিষ্টি খাওয়াবো। চল ঘরে, চল ঘরে। ও আপনাকে দিয়ে হবে না, আমি ওকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, তুমি আমার ব্যবস্থা করবে, আমি দেখাবো তোমাকে, দাঁড়াও। অলক্ষী, আবার অলক্ষী, তোর এত সাহস, তুই আমার মা? এবার বলো তোমরা কে ধমকাবে আমাকে, বলো। কিরকম বউ ছোট বউ? লাগাম টেনে ধরো বলছি। মা গো মা, কি টিপ রে। বলো, এসো। আর কিছু বলবে? বললে তুমি কিছু বলবে? হয়েছে তো, খাওয়া হয়েছে, এবার চল ঘরে চল। দাঁড়াও, এখনো তো ওনার হাতে একটা থালা বাকি, ওনার তো খাওয়া হয়নি এখনো। চলো
বাপ, এই যে হয়েছে, খাওয়া হয়েছে, খাওয়ানো হয়েছে, সব হয়েছে। এবার চল, দয়া করে ঘরে চল। চল 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 চল, খেতে খেতে চল চল। ও বাপ রে বাপ, কি কাণ্ড হয়েছে বুঝলাম না ছেলেরা। মুখ খুলিস না গপু, মুখ খুললেই আবার। ওরে কি লাভটা হলো? হ্যাঁ, কি লাভটা পেলি? পেয়েছি, অনেক লাভ পেয়েছি, অনেক আনন্দ হয়েছে আমার। ছি মা, এভাবে কেউ দোষীপনা করে? অলোক কি করে? আচ্ছা, তোমার ওই ভাইটা কোথায় বলো তো? কেন, ওকে আবার কি করবি? প্রশ্ন। কি প্রশ্ন? বলছি আমাকে এখানে আর কদিন আটকে রাখবে? সারা জীবনের জন্য। সেগুড়ে বালি, আমি এখানে থাকছি না। কই মামা, কই মামাকে ডাকো। মামা? কোথায় তোর মামা? সে তো আজই বাড়ি চলে গেল। মামা আমাকে রেখে বাড়ি চলে গেছে? তা রেখে যাবে না তো কি, সঙ্গে নিয়ে যাবে? যাবেই তো। মামা জানে যে আমার এখানে থাকতে ভালো লাগছে না, তাও আমাকে মামা না নিয়ে গেল। আরে তোকে যে এখানে থাকতে হবে রে মা। কেন কেন থাকবো আমি এখানে? তুই যে এই বাড়ির বউ। আমি কারোর বউ নই। আমার এখানে ভালো লাগছে না, আমার এখানে কোনো কাজ নেই। আমি মামার কাছে যাব। সরো সরো সরো, তুমি এখান থেকে সরো। কি করছিস? কি এত রাত্রে কোথায় যাবি? বললাম তো মামার কাছে। আচ্ছা শোন, তুই তোর মামাকে খুব ভালোবাসিস তাই না? বাসি তো। তাহলে তোর মামার দিব্যি, এ বাড়ি থেকে পালাবি না। ভালো করলে তুমি এটা। এছাড়া কিচ্ছু করার ছিল না। কিন্তু আমার করার আছে, অন্য রাস্তা আমি ঠিক বার করব। কিন্তু পালাবি না। ঠিক আছে, আমি পালাবো না, কিন্তু আমি এই বাড়িতেও থাকবো না। কিছুতেই কিছু করতে পারছি না। আজ বউ ভাত, আজকেও যদি পালাতে না পারি, এমন একটা কিছু করতে হবে যাতে ওরা ভাবতে না পারে আমি আর পালাবো। কিন্তু কি করবো তো সেটাই বুঝতে পারছি না। ষোলোশো 11 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মেরুসুন্না নামে এক অসামান্য রূপসীকে বিয়ে করেন। এই বিয়ে প্রসঙ্গে একাধিক কাহিনী প্রচলিত আছে। বিয়ের পর জাহাঙ্গীর মেরুসুন্না নাম রাখেন নূরজাহান। নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। কালাক্রমে আত্মীয় ও অভিজাতদের সাহায্যে এবং নিজস্ব দক্ষতায় নূরজাহান যে মুঘল রাজনীতিতে প্রভাবশালী নিয়ন্ত্রণকে পরিণত হয়েছিল তা পরবর্তী আলোচনা থেকে স্পষ্ট। আবার ইয়ের পরই একবারে ইয়ের গল্প হচ্ছে, মানে ইয়ের পরই নূরজাহান। হ্যাঁ, ওই তো ও চুরকে চাটি মারে। কি ভাই পড়ান, ও কি ভাই দাঁড়াও, দেখাচ্ছি। আমাকে বাঁচাও, নূরজাহানের হাত থেকে। বাবা কি বলছি, ওই অলক্ষীর হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও বাঁচাও। তাহলে তখন এই কিসের ইয়ের আলো, জগতের আলো কি বলছিলিস যে? কাকে বলছিলে? নূরজাহান। আমি তো ভাবলাম তুই তোর বউয়ের কথা বলছিস। আয়, নূরজাহান কে? নূরজাহান হলো, তোমাকে বোঝাতে পারবো না, আমাকে যেতে দাও না।
ইতু কোথাকার, আরে আলামো পালামো করছিস কেন রে? আমি ভিতু, আমি ভিতু। ও ইতু নত, আরে তাকে আলাচ্ছিস কেন? আলাচ্ছিস কেন? আমার দেখ একে শেখ, বুঝলি? ইয়ে চিটিয়ে ইয়েকে নিয়ে বাড়ি ঢুকেছিলাম, মানে বুক চিটিয়ে বউকে নিয়ে বাড়ি ঢুকেছিলাম। তুমি তোকে চেনো না? আচ্ছা, চিনি চিনি বাবা, আমার প্রথম দেখে চেনা জানা সব হয়ে গেছে। তবে তবে আবার তবে মানে তুই বাড়ি থেকে পালাচ্ছিস? শোন, বাড়ি থেকে না পালিয়ে কিভাবে বউকে ইয়ে রাখতে হয়, মানে হাতের মুঠোয় রাখতে হয়, এই ইতিহাস বই জলাঞ্জলি দে, এবার সেইগুলো শেখ। এইসবের কিছু বই পাওয়া যায় নাকি? না এখনো নেই, মানে লিখে উঠতে পারিনি আর কি। তুমি লিখবে বই? তুমি তো নিজেই নিজের বউয়ের হাতের মুঠোয় রাখো। সে লিখবে বই কিভাবে নিজের বউকে হাতের মুঠোয় রাখা যায়। ওর ইষ্টু কিভাবে ইয়ে হয়ে ঢুকে ইয়ে হয়ে বেরোতে হয় জানি, মানে বলছি উঁচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোতে হয় কিভাবে জানিস? হ্যাঁ, আমার আয়রে থেকে দেখে এরকম মনে হয়, ভেতরে আমি অন্য জিনিস। ফুলসজ্জের রাত্রিরে আমি কি করেছিলাম জানি? শুনতেও চাই না। আমি তোকে বলতেও চাই না, শুধু আজটা দিচ্ছি। হ্যাঁ, তোর বৌদি বুঝলি, মিতাকে আমি ফুলসজ্জের ঋণী বলেছিলাম। শোনো মিতা, রোজ তোমাকে আমার ইয়ে টিপে দিতে হবে, মানে কাকে বললে? বৌদিকে? বললাম এই যে শুরু হলো, কি বলবো তোকে ইষ্টু, তারপর থেকে সে টিপি এখনো চলছে। এই ইষ্টু, এই বিয়ে করার না একটা সুবিধা, তুই যা ইচ্ছে করতে পারবি, তুই পা টেপাতে পারবি, ইয়ে খেতে পারবি, চা খেতে পারবি। কোন বিষ্টু লক্ষ্মী না, তোকে বহুত নাচিয়েছে, এইবার তুই ওকে কিচ্ছু না, মানে সময় দিবি না, খালি অর্ডার কর, অর্ডার। এটা অর্ডার করলি, শেষ করলো, ওটা অর্ডার করবি, ওটা শেষ করলো, এটা অর্ডার করবি, দেখিস। তারপর দেখিস ওই অলক্ষী যদি তোর পা এসে না কেঁদেছে, তাহলে আমার নাম নেই। বলছো এরকম হবে? হবে না কি রে, হতেই হবে, তুই খালি টাইট। ঠিক বলেছ। শোনো কাকা, আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, ওই কি না এই বাড়িতে বউ হয়ে ঢুকেছে তো, কোথাও পালাবে না, এই বাড়িতেই থেকে যাবে। ঠিক আছে, আজ আমি ওকে পা টিপিয়েই ছাড়ব। ভালো করে পাবি, যাতে আরাম পাস, বুঝলি? দেখেছিস, এই এত কথা বললাম, আমার বইটা যদি লিখে ফেলতে হবে। ঠিক বলেছি, বইটা যদি লিখতে হবে। সংসার সুখের হয় রমণী